আসসালামু আলাইকুম। গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হঠাৎ করে আয়োজিত প্রেস রিলিজের জন্য। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডিশনাল প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন ভাইকে, এবং বিশেষ ধন্যবাদ রনি ভাই, নাজমুল ভাই, যারা প্রেস টিম থেকে খুব স্বল্প সময়ের ভেতর আজকের আয়োজন করেছেন। আপনারা অবহিত রয়েছেন যে আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেখা করতে এখানে এসেছিলেন যুক্তরাষ্ট্রের স্পেশাল এনভয় মিস্টার সার্জিও গোর, এবং ওনার সাথে ছিলেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এবং মার্কিন দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, আইসিটি উপদেষ্টা, আমি নিজে ছিলাম, এবং ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অ্যাম্বাসেডর। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে, এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কীভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কীভাবে ভূমিকা রাখে, এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কীভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট কীভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে। একই সাথে সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সুতরাং আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি, তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, সেখানে কিন্তু লেভেল 3 থেকে লেভেল 2-তে উন্নীত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অবস্থান রয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী এবং সবার জন্য এটি উন্মুক্ত, এবং সবাই যেন এখানে আসেন এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ আজকের এই আলোচনায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে, এবং তার উপর ভিত্তি করে আমরা আরও বেশি যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড এবং সে দেশ থেকে ইনভেস্টমেন্ট এখানে অ্যাট্রাক্ট করব। বাংলাদেশে ইনশাআল্লাহ আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এবং আমাদের যে মাল্টিফ্যাসেটেড অ্যাটাচমেন্ট রয়েছে, যে অপরচুনিটিস রয়েছে, একটা পার্টনারশিপের মাধ্যমে এটাকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখান থেকে মিটিংয়ের পর যুক্তরাষ্ট্রের স্পেশাল এনভয় মিস্টার গোর, উনিও প্রেস ব্রিফ করেছেন, এবং এই কথাগুলো সামনে এসছে, এবং আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যে হয়েছিল বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন, সেটার জন্য আমরা সাধুবাদ জানাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এখান বাংলাদেশের স্থানীয় বিজনেস কমিউনিটির একটা মিটিং হয়েছে। আপনারা হয়তো অবগত রয়েছেন যে দেশের প্রথম সারির বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের যারা কর্ণধার রয়েছেন, ওনাদের একাংশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন, এবং সেখানে স্থানীয় অন্যান্য বেশ কিছু মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন, ওনারাও ছিলেন সেখানে। মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের বিভিন্ন বিষয়ে ওনাদের অবস্থানগুলো জানতে চেয়েছেন। আমাদের দীর্ঘ ফ্যাসিবাদের কারণে রাষ্ট্র ব্যবস্থায় অনেক ধরনের সমস্যা রয়েছে, আমাদের ট্রেড, ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। গত 5 মাস ধরে
আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে নির্বাচিত বিএনপি সরকার সেগুলো অনেকটাই কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যার কারণে প্রাইভেট সেক্টর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো থাকে, যেমন বেশ কিছু ইকোনমিক জোন রয়েছে, বেজা রয়েছে, বেবজা রয়েছে, সেগুলোতে কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কীভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধান ওনাদের মতামত দিয়েছেন। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তার জন্য একটা প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি এবং সেই বাজেটের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সেগুলো নীতিমালাগুলোকে বাস্তবায়ন করব, যার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের যে বিপুল পরিমাণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, অর্থাৎ আমাদের প্রচুর তারুণ্য এবং নারী রয়েছেন যারা কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের জন্য প্রস্তুত, ওনাদেরকে আমরা আরও কীভাবে বিকশিত করতে পারি। আমাদের জনবান্ধব সরকার, জনবান্ধব বাজেট এবং জনবান্ধব যে নীতিমালা রয়েছে সেগুলো কার্যকর করার এই পথযাত্রাকে প্রাইভেট সেক্টরের যে রিপ্রেজেন্টেটিভরা আজকে এসেছিলেন ওনারা আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছে এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটা বলেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেই নীতিকে ধারণ করে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মানুষের কীভাবে কল্যাণ হয়, জনগণকে কীভাবে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি, তার জন্যই আজকের আলোচনা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে অনেকটা হঠাৎ করে উপস্থিত হলেন, সেই জন্য আবারও রুমন ভাই, রনি ভাই, নাজমুল ভাই সহ প্রেস টিমে যারা রয়েছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। যেমন প্রায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত জানানো হবে। যেমন প্রাইভেট সেক্টর থেকে একটা বলেছে যে আমাদের যে পোর্টরা রয়েছে, একটা এক্সাম্পল হিসেবে বলি চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়। এরকম বেশ কিছু সেক্টরে বেশ কিছু পলিসির ক্ষেত্রে প্রস্তাবনা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে কিছু সিদ্ধান্ত দিয়েছেন। মূল উদ্দেশ্য ব্যবসাকে আরও সহযোগীকরণ করা, বিনিয়োগকে আরও প্রবৃদ্ধির মাধ্যমে বাড়ানো এবং বাংলাদেশের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা। আজকে এই ধরনের কোনো বিষয়ে আলোচনা হয়নি। আমাদের বহুপাক্ষিক সম্পর্কের যে ভিন্নতা রয়েছে সেটিকে ধারণ করে ডিফারেন্ট সেক্টর নিয়ে বাইল্যাটারাল আলোচনা হয়েছে বেশি।